আবারও প্রশ্নের মুখে পড়েছেন অস্কার জয়ী এআর রহমান। সম্প্রতি এআর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক রাম গোপাল বর্মা। জানিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে এআর রহমানকে। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন এই পরিচালক? বিস্তারিত থাকছে শ্রেয়া রায়ের প্রতিবেদনে। কিছুদিন আগে পিপ্পা সিনেমায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট গানের সুর নিয়ে ব্যাপক সমালোচিত হন ভারতীয় সুরকার এআর রহমান। এবার রহমানের সুর করা স্লামডগ মিলিয়নার সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের খ্যাতিমান পরিচালক রাম গোপাল বর্মা। 2008 সালে মুক্তি পেয়েছিল অস্কার জয়ী সিনেমা স্লামডগ মিলিয়নার। আর এই সিনেমার সুপারহিট গান জয় হোর সুরকার হিসেবে অস্কার এসেছিল এআর রহমানের ঝুলিতে। শুধু কি অস্কার, এই গানের জন্য একাধিক সম্মানে সম্মানিত হয়েছিলেন সুরকার এআর রহমান। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি এই সুর জয় হোর অস্কার জয়ী হিসেবে। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি শুধুই জয় হোর অস্কার জয়ী সুরকার হিসেবে। দীর্ঘ 16 বছর পর হঠাৎ অস্কার জয়ী সুরকার এআর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের পরিচালক রাম গোপাল বর্মা। ফিল্ম ক্যাম্পেনিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন জয় হোর গানের সুরকার হিসেবে রহমান অস্কারের যোগ্যই নয়, কারণ ওই গানের প্রকৃত সুরকার সুখবিন্দর সিং। এই মন্তব্যকে ঘিরে একেবারে হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, এআর রহমান ও সুভাষ ঘাইয়ের মধ্যে সম্পর্কের তিক্ততা নিয়েও অনেক কথা বলেছেন রাম গোপাল বর্মা। সুভাষ ঘাইয়ের যুবরাজ ছবির জন্য যে সুর তৈরি করা হয়েছিল সেটা নাকি স্লামডগ মিলিয়নারে ব্যবহার করা হয়েছে বলে দাবি রাম গোপাল বর্মার। পরিচালকের থেকে টাকা নিয়ে সুখবিন্দর সিংকে দিয়ে সুর তৈরি করান এআর রহমান। এ ঘটনায় রেগে গিয়ে সুভাষ ঘাই যুবরাজের ওই সুর ব্যবহার করেননি বলে জানান রাম বর্মা। পরে স্লামডগ মিলিয়নারে সেই সুর ব্যবহার করে অস্কার আসে এআর রহমানের ঝুলিতে। রাম গোপাল বর্মা ওই সাক্ষাৎকারে আরও জানান, যুবরাজ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন এআর রহমান। রাম গোপাল বর্মার দাবি, সুভাষ ঘাই এআর রহমানকে একটি গানের সুর দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ব্যস্ততার কারণে সেই মুহূর্তে সুভাষ ঘাইয়ের কথা রাখতে পারেননি তিনি। পরে যখন গানের সুর দিয়েছিলেন তখন বেজায় চটে যান পরিচালক, বকাঝকাও করেছিলেন। তখন এআর রহমান জানান, লন্ডন থেকে ফেরার পর সুখবিন্দর সিং এর স্টুডিওতে গিয়েছিলেন তিনি। লন্ডনে থাকার সময় রহমান সুখবিন্দর সিংকে ওই গানের সুর দেওয়ার কথা বলেছিলেন। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।